আপনাদের মধ্যে অনেকে আমাদের কাছে টেলিগ্রামের কিছু সহজ কাজ খোঁজেন। আমি টেলিগ্রামে বেশ অনেক দিন ধরেই কয়েকটা প্ল্যাটফর্মে কাজ করে আসতেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এরকম একটা প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব, যেটাতে আমি অলমোস্ট 1.5 থেকে 2 বছর মতো হবে কাজ করতেছি। আপনাদের মধ্যেও হয়তোবা অনেকে এটাতে কাজ করেন। চলেন একদম প্রথমেই আমরা এটা একটু চেক করে দেখব যে এখনো পর্যন্ত এটা ঠিকঠাকভাবে কাজ করে কিনা। এর মানে হচ্ছে এখনো পর্যন্ত এটা ঠিকঠাকভাবে আপনার ব্যালেন্সটা ট্রান্সফার করে কিনা, আর যদি করে তাহলে কতটুকু সময়ের মধ্যে করে, ইনস্ট্যান্ট করে নাকি 1-2 ঘন্টা সময় লাগে নাকি কতক্ষণ সময় লাগে, এই ব্যাপারটা আমরা আগে একটু দেখি, তারপর আমরা মোটামুটি এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। ওকে, একদম প্রথমে আমরা এটার ভিতরে চলে আসছি। এখানে দেখেন আমাদের একটা সামথিং ব্যালেন্স এখানে দেখাইতেছে। আমরা যদি নিচের এই যে স্পিন অপশনটা আছে এটার উপরে ক্লিক করি, তাহলে এখানে যে ওয়ালেটটা আছে এই ওয়ালেট এবং ওই ওয়ালেট যেটা আমরা প্রথম পেজে দেখাইলাম সেম একসাথে কানেক্টেড। এই কথাটা বলার কারণ হচ্ছে এখানে মূলত তাদের দুইটা ওয়ালেট সিস্টেম আছে। আমরা এই ওয়ালেট থেকেই আমাদের ওয়ালেটে ট্রান্সফার করে দেখি যে আসলে কাজ করতেছে কিনা। তারপর আমরা আরেকটা ওয়ালেট নিয়ে আলোচনা করব। এখান থেকে যদি আমরা ওয়ালেটের উপরে ক্লিক করি, তাহলে এখানে দেখেন আমাদের ব্যালেন্সটা দেখাইতেছে। এখানে তারা কয়েকটা প্যাকেজ সেট করে দিছে। এই প্যাকেজ অনুযায়ী আমাদেরকে ট্রান্সফার করা লাগবে। এখানে আমাদের 8 আছে, আমরা এখান থেকে 8 সিলেক্ট করে দিব। তারপরে সিম্পলি আমরা এখান থেকে ক্লাইমে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়েছে এবং এটা আমাদেরকে শেয়ার করার জন্য বলতেছে। আমরা শেয়ার উইথে ক্লিক করে যে কোনো একজনকে এটা শেয়ার করে দেব। তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সিম্পলি আমরা টন কিপারে ক্লিক করব। আপনার যেটাতে খুশি আপনি আপনার মতো করে ওয়ালেট সিলেক্ট করবেন। আমরা টন কিপার সিলেক্ট করার পরে আমাদের টন কিপারে নিয়ে আসছে। এখান থেকে আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। কখনো এরকম হইল না যে আমরা টন কিপার ওপেন করছি আর এখানে আপডেট লেখা আসে নাই। তারা যেন প্রত্যেক দিন 2 বার করে আপডেট দেয়। দাঁড়ান একটু আপডেটটা করে নিই। কী ব্যাপার, টন কিপারের নোটিফিকেশন দেখা যাইতেছে। আমরা কিন্তু ব্যালেন্সটা আমাদের টন কিপারে রিসিভ করে ফেলছি। কতক্ষণ সময় লাগছে? আমি তো ভাবছি যে আপডেট না করলে হবে না। অ্যাপ আপডেট করার আগেই মাত্র বের হয়েছি প্লে স্টোর থেকে আপডেট করব, সাথে সাথে কিন্তু আমরা এটা রিসিভ করে ফেললাম। তার মানে দেখা যাইতেছে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই তারা আমাদেরকে এটা দিয়ে দিল এবং আমরা এটা রিসিভ করে ফেললাম। এখানে ট্রান্সফার ফি কাটছে মাত্র 2 সেন্ট, বাকিটা আমরা রিসিভ করলাম। তার মানে এখনও এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। যাই হোক, এটা যেহেতু এখনও ঠিকঠাকভাবে কাজ করতেছে, চলেন এটা নিয়ে আমরা টুকটাক আলোচনা করি যে এখানে কী ধরনের কাজগুলো আছে, আমাদেরকে আসলে কী ধরনের কাজ করা লাগবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন না থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। একদম প্রথমে আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। আমরা ভিডিওতে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস প্রদান করি না। আমরা শুধুমাত্র প্ল্যাটফর্মের কাজের ধরন সম্পর্কে এডুকেশনাল পারপাস আলোচনা করি। সুতরাং কোনো প্ল্যাটফর্মে কাজ করা না করা নিতান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। অবশ্যই যাচাই বাছাই করে নিজ দিতে কাজ করবেন। ওকে, আমরা আছি সরাসরি এটার ভিতরে। এখন দেখেন, এখন আমাদের ব্যালেন্স এটা দেখাইতেছে। আর কারণ হচ্ছে আপনারা শুরুতে যে ভিডিওর অংশটা দেখলেন এটা মূলত আমাদের শেষের অংশ, যেটা আমরা ভিডিও শুরুতে দেখাই দিচ্ছি। এখন আসেন কাজের আলোচনায় ফিরি। একদম নিচে হচ্ছে মাইন। আমরা যদি এটাতে ক্লিক করি, এখানে আপনি কিছু মাইনিং করতে পারবেন। নিচে দেখেন এই অপশনে ক্লিক করে আপনি মাইনিংটা চালু করে দিবেন। এখান থেকে আপনি নানান ধরনের কয়েনগুলো কালেক্ট করতে পারবেন, যেমন গোল্ড কয়েন আছে, চাবি আছে, এখানে জেমস আছে, এবং জেমসের মূল্যটা কি নিচে দেওয়া আছে। তাও আমরা এটা নিয়ে একটু পরে ক্লিয়ার করে দিতেছি। সুতরাং আপনি থেকে অনেক ধরনের কয়েন কালেক্ট করতে পারবেন, এবং এখানে মূলত একটা কয়েনের সাথে আরেকটা কয়েন কানেক্টেড। অর্থাৎ আপনি এখান থেকে যে কোনো ধরনের কয়েন কালেক্ট করেন না কেন, সেটা আপনার কোনো না কোনো কাজে লাগবে। তারা এইভাবে এখানে সাজাইছে। তারপরে নিচে দেখেন একটা স্পিন অপশন আছে। আমরা যদি এটার উপরে ক্লিক করি, তাহলে এখানে আপনি স্পিন করেও নিচে থাকা যতগুলো কয়েন আছে সেখান থেকে কিছু না কিছু কালেক্ট করতে পারতেছেন। এখানে আপনি 3 ভাবে স্পিন করতে পারবেন, অ্যাডস দেখে, এবং স্টার যে অপশনটা আছে এখানে নিচে দেখেন আমাদের 88টা স্পিন কার্ড আছে, এবং তার নিচে লেখা আছে ইনভাইট ইউজার সমান সমান 1 স্পিন কার্ড। অর্থাৎ আপনি প্রতি রেফারে একটা করে স্পিন কার্ড পাইতেছেন। তারপরে আপনি জেমস দিয়েও কিন্তু এখানে স্পিন করতে পারবেন। সুতরাং এটা হচ্ছে তাদের স্পিনের নিয়ম। এখন উপরে দেখেন একটা অঙ্ক দেখাইতেছে। আপনি যখন এই অপশনে ঢুকবেন নতুন, তখন আপনাকে যে কোনো ধরনের একটা অঙ্ক দেওয়া হবে। উদাহরণস্বরূপ আমাদের এখানে 31 আছে। যখন আপনি এখানে ঢুকবেন আপনার সামনে 31 আসতে পারে। যদি 31 আসে, সেটা আপনি কালেক্ট করার সাথে সাথে আপনি কিছু একটা পরিমাণ কালেক্ট করে ফেলতে পারবেন। যেমন আমাদের মেইন প্যাকেজে দেখাইতেছে 31, আমরা ওকেতে ক্লিক করার সাথে সাথে অলমোস্ট 27 থেকে 28 মতো পেয়ে গেছি। আর যেটা 2 বাকি ছিল সেটা কিছু স্পিন করার পরে আমরা কালেক্ট করে ফেলতে পারছি। তারপরে যখন আমাদের এটা 0.001 এখানে এসে আটকাইছে, তখন আমরা আর এটা কালেক্ট করতে পারতেছি না। অলরেডি আমি নিজে 2500 থেকে 3000 স্পিন করে ফেলছি। তারপরেও আমরা এই যে 0.0001 আছে
এটা আমরা কালেক্ট করতে পারতেছি না। যদি আমরা এই 0.0001 কালেক্ট করতে পারি তাহলে উপরের পুরোটা অঙ্কই আমরা কালেক্ট করে ফেলতে পারবো। তারা যখন নতুন আসছিল তখন বেশি একটা স্পিন করার দরকার পড়ে নাই, মোটামুটি তাড়াতাড়ি দিয়ে ফেলছে, যার ফলে এখন অনেক বেশি স্পিন করলেও তারা এখানে এই অঙ্কটা দেয় না, অনেক বেশি স্পিন করা লাগে। এখন এটা মূলত হার্ড হয়ে গেছে। যাই হোক, তারপর এখানে টাস্ক আছে, আমরা যদি টাস্কে ক্লিক করি, টাস্কের কাজগুলো তেমন আহামরি কিছুই না, এবং এখান থেকে যে আপনি খুব আহামরি কিছু পাবেন ব্যাপারটা এরকম কিছুও না। সুতরাং টাস্কের এই জায়গাটা আমরা যদি এড়ায় যাই, এখানে ইনভাইট আছে, ইনভাইটের কিছু কমিশন আছে, আপনারা যদি আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারেন, এই ব্যাপারগুলো আপনারা এখানে একটু চেক করে নেবেন। যাই হোক, আমরা যদি আবার মেইন পেজে চলে আসি, তারপরে এখানে আসছে বোনাস। আমরা যদি বোনাসে ক্লিক করি, বোনাসে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন আমাদেরকে একটা কার্ড দিতেছে, এই কার্ডটার ভ্যালু অনেক ভালো। আমরা যদি ক্লেমে ক্লিক করে কার্ডটা কালেক্ট করে নেই, এই যে দেখেন এই কালারের কার্ড, আমরা এটা গেটে ক্লিক করে কালেক্ট করে নিব। এই কার্ডটা আপনি শুধুমাত্র যদি আপনি ভালো পরিমাণ ইনভাইট করতে পারেন সেক্ষেত্রেই পাবেন, এছাড়া এই কার্ডটা এখান থেকে পাওয়া যায় না। এখন আমরা যে কার্ডটা পেলাম সেটা আমরা কিভাবে ভাঙাবো এবং এখান থেকে আমরা কি পাইতে পারি, আমরা এখান থেকে এই যে আর্টিফ্যাক্টস আছে, আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে এখানে দেখেন 18,000 কয়েনের একটা মাইনিং কমপ্লিট হয়েছে। আমরা এখানে আসতেছি, তার আগে আমরা যদি গেট মোড়ে ক্লিক করি তাহলে এখানে দেখেন টোটালে 3টা কার্ড আছে, অর্থাৎ একটা হচ্ছে ফ্রি কার্ড, আর একটা হচ্ছে এইমাত্র আমরা যেটা পেলাম তার নিচেটা হচ্ছে আপনার ব্যালেন্স দিয়ে আপনি কার্ড কিনতে পারবেন, যেটা দরকার নেই। এখানে একদম প্রথমে ফ্রি কার্ড যেগুলো আছে, এই ফ্রি কার্ডগুলো আপনারা স্পিন থেকে পাবেন, মাইনিং থেকে পাবেন, নানানভাবে আপনি ফ্রি কার্ডগুলো পেতে পারেন, এবং এই ফ্রি কার্ড থেকে সাধারণত তেমন কিছুই দেয় না। আমরা যদি ফ্রগে ক্লিক করি, এখানে তেমন কিছু নাই, অথবা জেমস দিবে অথবা চাবি দিবে এরকম কিছু। আর আমরা যদি এই যে ইনভাইট করে যে কার্ডটা পেলাম, আমরা যদি এটা একটু ওপেন করি, এখানে যদি এখন 0 দেখাইতেছে, আমরা যদি আবার বের হয়ে ঢুকি সেক্ষেত্রে রিফ্রেশ হয়ে যাবে, তখন এখানে 1 দেখাবে যে আমাদের কাছে একটা কার্ড আছে। আমরা এটা যদি ফ্রগে ক্লিক করি তাহলে ওপেন হয়ে যাবে। এই যে দেখেন আমরা এখান থেকে ভালো একটা বোনাস পেয়ে গেলাম। এখানে আপনি যে কোনো টাইপের বোনাস পেতে পারেন, আমরা 1 পাইছি, আপনি 2 পাইতে পারেন, কেউ 5 পেতে পারে, কেউ 10 পেতে পারে, এরকম বড় অ্যামাউন্টেরও বোনাস পেতে পারে। এই ব্যাপারটা কোনোভাবেই ফিক্সড না, অথবা আপনি 1-এর কমও পেতে পারেন। যাই হোক, আমরা 1 পেলাম, এটা আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে নেব। কিন্তু ওকেতে ক্লিক করার পরেও দেখেন আমাদের এই ব্যালেন্সটা বাড়ার কথা ছিল কিন্তু বাড়ে নাই। কেন বাড়ে নাই? আমরা যদি ব্যাকে ক্লিক করে ব্যাক নেই তাহলে এখানে দেখেন আমরা যে কুড়ালগুলো মাত্র কালেক্ট করলাম সেগুলো এখানে দেখাইতেছে। ফ্রির 2টা আমরা মাত্র কালেক্ট করছি, এগুলাতে মাত্র চাবি দিয়েছে দেখেন 20টা, আরেকটাতে জেমস দিয়েছে 15টা। আমরা এগুলো সেলে ক্লিক করে কার্ডগুলো সেল করে দিব। এখন এখানে 2টা কার্ড আছে, একটা কার্ড যেটা আমরা মাত্র ওপেন করলাম, যেখান থেকে আমরা 1000 কয়েন পাইলাম এবং এখানে 1 ব্যালেন্স পাইছি, এবং তার আগেরটা দেখেন 1800 কয়েন প্লাস 10 ব্যালেন্স। এখানে সেল অপশন আছে এবং তার পাশে দেখেন 18,000 কয়েন পার ডে। আমরা এই ইউসে ক্লিক করে মূলত এখানে মাইনিংটা চালু রাখছি। প্রতি 24 ঘন্টা পর পর আমরা এই যে কুড়ালের মতো কয়েনটা আছে, এই কয়েনটা আমরা এখান থেকে 18,000 কয়েন কালেক্ট করতে পারি। এই কয়েনের কাজকে আমরা এখানে আসতেছি। তার আগে আমরা মাত্র যে কার্ডটা খুললাম সেটা আমরা সেল করে দিব। আমরা সেলে ক্লিক করলেই এই যে দেখেন সেল হয়ে গেল, এবং সাথে সাথে কিন্তু আমাদের ব্যালেন্সে এটা অ্যাড হয়ে গেল। সুতরাং নিয়ম হচ্ছে গেট মোড়ে ক্লিক করে কার্ডটা ওপেন করতে হয়, তারপর এখান থেকে সেল করতে হয়। আমাদের কাছে এই যে কার্ডটা আছে এটা আমরা সেল করতেছি না, আমরা এটা এখানে মাইনিং এ লাগাই রাখছি, কারণ আমাদের এই কয়েনের অনেক বেশি প্রয়োজন আছে। সিম্পলি আমরা চেক নিউজে ক্লিক করে আমরা এটা কালেক্ট করে নিব। চেক নিউজে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা জাস্ট আবার ব্যাক নিলেই এই যে দেখেন আমরা কিন্তু এটা কালেক্ট করে ফেললাম। আবার এখানে 24 ঘন্টার মাইনিং হইতেছে। 24 ঘন্টা পরে আমরা এই কয়েনটাই এখান থেকে 18,000 কয়েন কালেক্ট করতে পারবো। আর যদি আমরা এই কার্ডটা সেল করে দিই তাহলে আমরা এই অ্যামাউন্টটা আমাদের ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। আমরা এটা না করে এখান থেকে মাইনিং করতেছি কি কারণে চলেন এখন দেখাই দিই। আমরা মূলত এই কয়েনটা বাড়াই দিছি। আমরা যদি এখান থেকে ব্যাক নেই, এখানে আরেকটা অপশন আছে হচ্ছে ব্যাটেল। ব্যাটেলে মোটামুটি অনেকেই কাজ করে এবং ব্যাটেল থেকে আপনি মোটামুটি কিছু কালেক্ট করতে পারবেন। আমরা ব্যাটেল নিয়ে তেমন একটা কাজ করি না, কারণ ব্যাটেলে মোটামুটি ভালো একটা সময় দেওয়া লাগে। আপনার হাতে সময় থাকলে আপনি ব্যাটেল নিয়ে কাজ করতে পারেন। একটু যাচাই বাছাই করলে আপনি ইউটিউবে ব্যাটেল সম্পর্কে অনেক ভিডিও পাবেন। যাই হোক, এখান থেকে যদি আমরা এখন একটু ব্যাক নেই, এখানে দেখেন আরেকটা অপশন আছে ক্লাইম। আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে এই পেজের একদম উপরে দেখেন 1 জেমস সমান সমান কত সেটা এখানে দেওয়া আছে। তারপর আমাদের কাছে টোটাল জেমস আছে কত এবং টোটাল জেমস সমান সমান কত সবকিছু এখানে লেখা আছে, এবং এখানেও কিছু প্যাকেজ সাজানো আছে। শুরুতে কিন্তু আপনাদেরকে বলছিলাম এখানে মূলত 2টা ওয়ালেট কাজ করে। প্রথম ওয়ালেটটা ছিল ওইটা এবং আরেকটা হচ্ছে এটা। এখান থেকেও আপনি এই প্যাকেজ সিস্টেমে ট্রান্সফার করতে পারবেন। আমরা যেগুলো অলরেডি ট্রান্সফার করে ফেলছি সেগুলো এখানে টিক চিহ্ন দেখাইতেছে, লাস্ট একটা বাকি আছে। চলেন একটা আপনাদেরকে ওপেন করে দেখাই দিই, তাহলে আপনাদের মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে এখানে আসলে কিভাবে ট্রান্সফার করতে হয়, কি কি শর্তে ট্রান্সফার করা লাগে। এখানে মূলত 5টা শর্ত দেখাইতেছে। প্রথম হচ্ছে আপনার এত পরিমাণ জেমস থাকতে হবে, জেমস সমান সমান এত, যেটা আপনি ট্রান্সফার করবেন। তারপরে ট্রান্সফার ফি এখানে সবসময় 0.02 থাকে। তারপরে আপনি কত রিসিভ করবেন সেটা এখানে দেখাইতেছে। এই উপরের 3টা শর্ত একটা বেসিক শর্ত, কিন্তু নিচের 2টা শর্ত খুবই হার্ড। একটা হচ্ছে 1 কোটি কয়েন লাগবে। এটা কিন্তু শুধুমাত্র আমাদের ক্ষেত্রে, আমরা একদম লাস্ট একটা ট্রান্সফার করতে পারবো
এই শর্তগুলো মানলে। শুরুগুলো কিন্তু অনেক কম, সেগুলো আপনারা একটু চেক করে নেবেন। যাই হোক, এটা হচ্ছে তাদের সর্বোচ্চ কয়েন। এখানে 1 কোটি কয়েন লাগবে। আমাদের কাছে আছে হচ্ছে অলমোস্ট 66 লাখ প্লাস। এটা হচ্ছে ওই কয়েনটা যেটা আমরা মাইনিং করতেছিলাম। তারপর আছে হচ্ছে ইনভাইট। এখানে আমাদের সর্বোচ্চ 1000 ইনভাইট করা লাগবে। আমাদের পর্যাপ্ত ইনভাইট করা আছে, সুতরাং আমাদের শুধুমাত্র একটাই শর্ত বাকি আছে, সেটা হচ্ছে কয়েনটা। এ হচ্ছে মোটামুটি এখানে কাজ করার নিয়মগুলা এবং শর্তগুলা। এটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে চেক লিঙ্ক অ্যাড করে দেবো টেলিগ্রামের মাধ্যমে। আপনারা সেখান থেকে কালেক্ট করে নিজের একটু চেক করে নিতে পারেন। তারপর আপনাদের যদি কাজ বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে কাজ বুঝাই দেওয়ার। তাহলে চলেন, এই ছিল আজকের ভিডিও। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।